হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:30, 10:30, আর এখন আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজ সারাদিন কি করি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা সাথে থেকো, ভিডিওটা দেখতে থেকো। আর এখন আমি প্রথমে আমার সকালে খাওয়া দাওয়াটা করে নেব। আমি ছাদে ভাত নিয়ে চলে এসেছি আর আমি এখানে বসে ভিডিওটা শুরু করছি। তো চলো প্রথমে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর তোমাদের কাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আমি ভাবছিলাম যে ও কোথায় গেল। ওই দেখো সকাল সকাল আজ আবার কাজ শুরু করেছে, মাটির কাজ। আজ আমাদের ডে টুর কাজ চলছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ডে টুর কাজ হচ্ছে। প্রথমে একদিন করা হয়েছিল আর আজ সেকেন্ড দিন, আজ আবার করা হচ্ছে। মাঝে দুদিন করা হয়নি, ও করতে পারেনি, তাই আজ আবার শুরু করেছে, তাই তো? হ্যাঁ, একদম ডে টু। এই দেখো এতটা দেওয়াও হয়ে গেছে। এই তুমি তো অনেকক্ষণ থেকে মনে হয় শুরু করে দিয়েছো, আমি জানি না তুমি এখানে। এই দেখো এতটা দেওয়া হয়ে গেছে, এইটুকু দেবে। চলো ও কাজ করতে। আচ্ছা তুমি করো, আমি অন্য কাজ করি। হ্যাঁ, তো আমাদের আর সম্ভব না, প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। মাটির কাজ তো একা একা করা সম্ভব হয় না। তো আজকে এই পর্যন্ত, আবার ডে 3-তে হবে। টাটা। এই কি করছো? কি করছো? এই যে রাকেশ যে গাছটা দিয়েছিল, এটা তামিলনাড়ুর গাছ। ফুল গাছটাকে কেটে ফেলছো? হ্যাঁ, এই ফুল গাছটা এমনভাবে করেছে, দেখো গাছটা পুরো মরে যাওয়ার মতো হয়ে গেছে। কিছু করার নেই, ফুল গাছটা কেটে ফেলতে হবে। ফুল গাছটা যদিও ভালো, যে নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ, কিন্তু আমাদেরটা ডবল নীলকণ্ঠ। এটা খুব সুন্দর। অসুবিধা নেই, বীজ রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই বীজ পুরো লতা পাতা জড়িয়ে গেছে। এটা কি গাছ? এটা কি গাছটির নাম জানি না, কিন্তু রাকেশ যখন দিয়েছিল ও বলেছিল কোনো টক জাতীয় কোনো কুলের মতো হবে, ভালো গাছ। এটা কিন্তু এখানকার গাছ না, এটা হচ্ছে তামিলনাড়ুর গাছ। গাছটা দেখেছো কত লম্বা হয়েছে? এই দেখো, এই যে গাছের গোড়া, আর গাছটা ঠিক চলে গেছে এইভাবে, ইউ মতন হয়ে গেছে এখন। এত বড় গাছ কি করে কি করবে? উঁচু হবে কি করে? আমি তো ভাবছি নাকি এখন কেটে দিলে মনে হচ্ছে না কেটে, ওই দেখো ওখানে বাঁধিয়ে দিয়েছে আপাতত। লম্বাই হতে আছে। দেখো এই গাছটা কি পরিমাণ কি হয়েছে, একাই রাজত্ব দখল করে নিয়েছিল। আমার মনে হয় গাছটা এরকম কেটে দিলে এখান থেকে গাছ কত বেরোবে, এরকম কেটে দেবো ওখান থেকে। ওটা দাদাভাইয়ের কাছে শুনে নিও, কেননা বাইরের গাছ, আমরা কিছু করতে গেলে যদি অসুবিধা হয় হবে। কেন এই দেখো এখান থেকে এখন বেরিয়েছিল, ভুলে গেলে এই গাছটা রাখলে, এটা রেখে এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ঠিক হতো। তবে এইটা গাছ হচ্ছে, এখানে যদি যা ফল হবে বলছে, সেই ফলও যদি পারবো কি করে? ফল পাড়ার জন্য লম্বা আগে লাঠি জোগাড় করো। এই নাও, চলে গেল আবার। কেটে দিতে কিছু করার নেই। দেখো তো দেখো এর গায়ে অবস্থা দেখো। আমাদের মেয়ে দেখে আম গাছটা দেখানো হয়েছে না, তাই তো। চলো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো, দেখবে? দেখো প্রথমত দেখো, আমার এই গাছটাতে একটা বেগুন হয়েছে, সেটাকে আমি পাকিয়েছি। এটাকে বীজ রাখবো, একটাই হয়েছে তাই জন্য এটাকে তোলা হয়নি। এটা থেকে আবার অনেক চারা হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। এই একটা আছে। আর একটা জিনিস দেখো, এই দেখো, এটা হচ্ছে আমাদের মিয়াজাকি আম গাছ। এই যে এটা হচ্ছে কলপ করেছে ও নিজে, এই দেখো কলপ এখনো বাঁধা আছে, ও কলপ করতে পারে তাই জন্য করেছে, দেখেছো? এটা কবে আম হবে গো? হবে 2-1 বছর পরে হবে, সেটাও দেখানো হবে আপনাদের সবাইকে, দেখানো হবে। এটা সরাতে হবে। আরে বাস, এই দেখো এমা, এটা কোথায় হয়েছিল? এটা ওরা মাথা ভেঙে গেছে চাষ।
এমনি মা। কেমন একটা হয়ে গেছিল দেখো, এখানে এমনি ও হচ্ছে ভেঙে টেঙে গেছিল আগের থেকে, বুঝতে পারছো? হুম। আগের থেকে ভেঙে গেছিল, তো সেই যখন ভেঙে গেছে এক কাজ করে না, এমনি এত বড় গাছ তো রাখলে অসুবিধা হবে, এরকম গাছটা কেটে দিই। বাবা কাটবে, আমার ভয় লাগছে, মানে কষ্ট হচ্ছে গাছটা কাটার জন্য। আমার মনে হচ্ছে ও তো গাছ অবশ্যই বেরোবে, ইচ্ছা একটু যদি না বুঝলাম এতদিন, এর অবশ্যই বেরোবে। দেখো গাছটা কেটে দেওয়া হলো। দাঁড়াও, এ তো আমাকেই তুমি ঢেকে দিলে। এই দেখো মাথাটা ভেঙে গেছে। আবার কি করছো? সমান করে দিল, অবশ্যই বেরোবে কস। একটু মনে হয় জল দিতে হবে, বলো। একটু জল দিয়ে দেবো, অবশ্যই কস বেরোবে। না এমনি যখন ভেঙে গেছিল সে তো আগা ভাঙা, হ্যাঁ আগা ভাঙার পরে যদি আগার থেকে কোনো জায়গাতে কস হতে পারে, তাহলে তো নর্মাল এখান থেকেও হবে। হ্যাঁ তাহলে হবে একদম। One eternity later. আমি রেডি হয়ে এখন সন্ধ্যার একটু পরে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখন হচ্ছে অফিস থেকে বাড়ি আসছে, আর এখন যাব আমাদের এই গোবরডাঙ্গা বাজারে। সেখানে আমার একটা শাড়ির আছে ফলস পার পিকো ব্লাউজ পিস কাটাতে দেবো, তো সেটাই এখন দিয়ে আসতে যাবো। তাই জন্য ঝটফট করে রেডি হয়ে পড়েছি, কারণ ও আগের থেকে ফোন করে বলে দিয়েছে রেডি হয়ে থাকতে, যে আমি যেন গিয়ে দেখি যে তুমি রেডি আছো। তাই জন্য আমি ভয় তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি। চলে এসেছে ও, ওর গাড়ির আওয়াজ শুনতে পেয়ে চলে এসেছে। তো চলো টাটা সবাইকে, এখন বেরোই, পরে আবার দেখা হচ্ছে। আমরা গোবরডাঙ্গা এসেছি, রেলগেট পার হবো, আর আমরা এসেছি গেট পড়বে না, তাই কখনো সম্ভব? দেখাও তাই সিনটা বুঝতে পারবে কোন সময় গেট পড়বে। দেখো আমরাই প্রথমে, না এর উপরে না, সেটা ভালো ভালো দেখো। দাঁড়াও আমাদের তো। গাড়ি দেখো জাস্ট মানে গেট, আমরাও দাঁড়িয়েছি আর গেটটাও পড়েছে একদম ফার্স্ট। আমরা আশেপাশে কেউ নেই, যে সাইকেলগুলো আসে সেগুলো সব পাস হয়ে যায়। এইবার একটা কথা আছে, সেটা হলো আমরা জাস্ট এই গেট পড়ার একটু আগের মোড়েই ও আমাকে বলছে কি আজকে না গেট পড়বে না, আজকে না গেট পড়বে না। জাস্ট মোড়টা ঘুরেছে আর গেটটা পড়বে। গেট পড়তো না, তো এটা কি পড়েছে? একটু জোরে গাড়ি চালালে বেরিয়ে যেত। এটা দারুণ ছিল কিন্তু। এটা হচ্ছে নকপুল টু গোবরডাঙ্গা রাস্তা। আমরা নকপুলে গেছিলাম গাড়িতে তেল ভরতে, সেখান থেকে এখন বাড়ির দিকে ফিরছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা দারুণ লাগে, সমস্ত জায়গাতেই আছে, আমাদের গোবরডাঙ্গাতেও আছে। এটা আমার গর্বের গোবরডাঙ্গা, লেখাটা খুব সুন্দর। চলো, আর এই যে হচ্ছে আমাদের মায়ের মন্দির, ওই যে মা ভিতরে। চলো, আর নামলাম না এখন গাড়ি থেকে, যেহেতু মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার টাইম চলে এসেছে। উনি পুরোহিত মশাই পুজো করছেন, তারপর উনি এখন বেরিয়ে যাবেন। গোবরডাঙ্গা কালীবাড়ি, গোবরডাঙ্গার কালীবাড়ি, এটা সবাই চেনো আশা করি। আমরা এখন এসেছি গোবরডাঙ্গা বাজারে, তাই তো? গাড়ি ঘোড়া দেখো, জাস্ট মনে হচ্ছে এখানে মেলা বসেছে গাড়ি ঘোড়ার। গোবরডাঙ্গাতে আমার শাড়ি ব্লাউজ কাটাতে দিতে, কিন্তু দোকান বন্ধ, তাই নিয়ে আবার বাড়ি যেতে হবে। তো ভাবলাম যাওয়ার আগে একটু গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে কিছু ফল কিনে নিয়ে আসি দোকান থেকে। ট্রেন ঢুকেছে এই মাত্র। দাঁড়াও, কি নিয়ে যায়? পিছে ট্রেন, ট্রেন এসেছে সবে। কি ফল নেবা? চলো দেখি কি কি ফল নেওয়া যায়। বেদানা নিই, চলো। বেদানা এই যে এখানে আসো। আপেলগুলো কি সুন্দর লাল লাল। এখন নেওয়া হচ্ছে বেদানা। হয়ে গেছে না? আর কিছু নেবে? বাজারে এসে একটা নতুন জিনিস দেখতে পেয়েছি। এই দেখো হলুদ কালারের ফুলকপি। এখন আমাদের বাজার করা হচ্ছে। ফুলকপি কিনেছে। মাছের বাজারে এসেছি আমরা এখন। এগুলো কি মাছ?
মাছ কাতলা দেখো মাছগুলোকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। কি মাছ নিলে? পার্শে মাছ নেওয়া হয়েছে। চলো, এখানে মাছ কেটে দেওয়া হচ্ছে না। আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। কি দেখো, অনেক কিছু বাজার করে ফেলেছি। মাছ, বেদানা, ফুলকপি আর সামনে আরেকটু বাজার আছে, সেটুকু করতে হবে। অন্ধকার সব দেখা যাচ্ছে, কই এই তো দেখা গেছে। চলো, আমি নিয়ে নিয়েছি মিয়ামোর থেকে একটা কেক, আর ও নিয়ে নিয়েছে ফ্রুটি। তাই তো, ফ্রুটি না, মাজা নিয়েছে। আমি কেক নিয়েছি। মাজাটাকে দেখো, এই দেখো, এই দেখো, দো মাজা হ্যাঁ। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখনো পর্যন্ত হাতে প্যাকেটটা রয়েছে, ব্যাগটাও হাতে রয়েছে, রাখিনি। এখন রাতের খাওয়া দাওয়া করব, অনেকটাই রাত হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।